আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সিরাতুন নবীর এই আলোচনায় আমরা ছিলাম গত সপ্তাহে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো কিছু সংকল্প করতেন, সিদ্ধান্ত নিতেন, সিদ্ধান্তে তিনি অটল থাকতেন এবং ওনার যে উচ্চাকাঙ্ক্ষা, ওনার যে বড় ধরনের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের মধ্যে তিনি কখনো নড়াচড়া করতেন না সহজে। একজন বড় ব্যক্তিত্বের বড় দায়িত্ব যিনি পালন করবেন, তিনি যখন কোনো কিছুর সংকল্প করেন, একটা ডিসিশন নেন, সেটার মধ্যে টিকে থাকা খুব জরুরি। একান্ত বড় মিস্টেক, ভুল না হয়ে গেলে যদি তিনি নড়াচড়া করেন, একবার সকালে বলেন এক কথা, বিকালে বলেন আরেক কথা, তাহলে ওনার যে বিশাল বাহিনী আছে, ওনার সাহাবায়ে কেরাম, ওনারা সিদ্ধান্তে যদি একজনে একটা বুদ্ধি দিল, আরেকজনে আরেকটা দিল, তারপরে যে যেটা দিল সেদিকে আমি চলে গেলাম, তাহলে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে এবং কোনো বড় কিছু অর্জন করা যাবে না। এই জন্য যিনি নেতৃত্ব দেবেন, দায়িত্ব পালন করবেন, পরিবারের যিনি কর্তা, সমাজে যিনি নেতৃস্থানীয় আছেন, তাদেরকে একটা লাইন ফলো করে নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত না কোনো বড় ভুল সিদ্ধান্ত না হয়, ততক্ষণ পর্যন্ত এখন একরকম, বিকালে আর রকম, সকালে আর এক রকম, তাহলে মানুষের মনোবল ভেঙে যায়, বড় কিছু অর্জন করা যাবে না। বড় কোনো পরিকল্পনা নিলে আপনি ফেল করবেন। তো এটার এক্সাম্পল ওনার ভিতরে আছে এবং সেটা আমরা গত সপ্তাহে পর্যন্ত শুনেছিলাম। যখন ওহদের যুদ্ধে তিনি বললেন যে আমরা কি মদিনার ভিতরে তাদেরকে আসতে অ্যালাউ করব না মদিনার বাইরে গিয়ে তাদের মোকাবিলা করব, মনে আছে কিনা? এটা কি গত সপ্তাহে আসছিল আলোচনাটা? না, সিরাতের আলোচনা প্রথমে আসছিল, আরো আগে যখন ছিল তখন। তো সেখানে একটা শিক্ষা তখন আমরা জেনেছি, কিন্তু এখন আবার একটু রিপিট হয়ে যাক, যে ওনার ইচ্ছা ছিল কাফেররা যেন মদিনার ভিতরে ঢুকে অ্যালাউ করে আসুক ভিতরে। তাহলে আমরা মদিনার পথঘাট, অলিগলি ভালো করে চিনি, তারা ওখানতে চিনবে না, তারা হারিয়ে যাবে, আর আমরা তাদের বিচ্ছিন্নভাবে হামলা করে আমরা ভালো পজিশনে থাকব। এটা ছিল ওনার মতামত। এবং সাহাবাদের মধ্যে যারা একটু মুরব্বী কিসেমের, তারাও এই মতামত দিয়েছিলেন। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম যারা মাঝ বয়সী, একটু ইয়াং, জওয়ান, তারা কি বললেন যে ইসলাম কবুল করার আগেও কোনো বাহিরের শক্তিকে মদিনায় ঢুকতে দেয়নি কোনোদিন, তারা সাহস করেনি। এখন ইসলাম কবুল করার পরে তো আমরা আরো শক্তিশালী হয়েছি, এখন কেন তারা ভিতরে ঢুকবে? এটা তো আমাদের দুর্বলতার লক্ষণ হয়ে যাবে। কাজেই আমরা বাইরে গিয়ে তাদের মোকাবিলা করব। তাদের যখন এই জজবা দেখালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ঠিক আছে, তাই হলো, তাই হোক, তাহলে তাই হোক। তো ভিতরে গেলেন, তিনি বর্ম গায়ে দিলেন, পড়লেন, যুদ্ধের পোশাক পরে আবার বাইরে আসলেন। ইতিমধ্যে সাহাবিরা, মুরব্বী সাহাবিরা, যারা যুবক, তাদেরকে বললেন তোমরা বেশি জজবা দেখালে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা তো ছিল মদিনার ভিতরে রাখা, এটা কি ভালো হতো না? তোমাদের চাপের কারণে তোমাদের জজবা নষ্ট হবে, বিধায় তিনি আর সিদ্ধান্ত শেষ পর্যন্ত তোমাদের কথা অনুযায়ী নিলেন। কাজটা কি ভালো হলো নাকি? তো তারা তখন জওয়ান সাহাবিরা একটু রিয়ালাইজ করলেন, তাহলে বোধহয় আমরা একটু বেশি জজবা দেখিয়েছি কিনা। তো গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি যখন বাইর হয়ে আসছেন যুদ্ধের পোশাক পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা ভালো মনে করেন, যদি মনে করেন মদিনার ভিতরে থাকা, তাহলে আমরা রাজি আছি, অসুবিধা নাই। তিনি বললেন না 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 না, নবীরা যখন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে, লোহা যুদ্ধের বর্ম গায়ে দিয়েছে, আর তারা পেছন ফেরত আসবে না। তো এইরকম নেতৃত্বের বলিষ্ঠতা, তো লিড দ্য পিপল, আপনার এরকম একটা ভালো সিদ্ধান্তে অটল থাকার দরকার আছে। এটা উনি উম্মতকে শিখিয়েছেন এবং উম্মতকে এই সিদ্ধান্তটা তিনি শিখিয়েছেন পরবর্তী পর্যায়ে, যাতে করে তারা এরকম ইনডিসিশনে না ভোগে এবং তারা এক পা আগে আরেক পা পিছিয়ে এই জাতীয় হেজিটেশনে যেন না থাকে। ক্লিয়ার ডাইরেকশন, একটা সিদ্ধান্ত হয়ে যাবে, বাস তাওয়াক্কুল আলাল্লাহ, সামনের দিকে এগিয়ে যাও, আবার পিছনের কোনো দরকার নেই। এরপরে আমরা দেখি যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগের নবীদের কাহিনী শুনিয়েছেন।
আগে নবীদের কাহিনী কেন শুনিয়েছেন? অনেক জায়গায় ইব্রাহিম আলাইহিসসালামের কথা, মুসা আলাইহিসসালামের কথা, ঈসা আলাইহিসসালামের কথা, যে ওনাদের এক্সপেরিয়েন্স থেকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লার্ন করেন, তিনি যেন তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন। তিনিও ওনার শিক্ষা নেওয়ার দরকার আছে, যদিও তিনি নবীদের মধ্যে সেরা, কিন্তু যাদের অভিজ্ঞতা আগে আছে তাদের থেকে তো ওনার শিখার আছে, যদিও আল্লাহ তাআলা ওনাকে আরো এক্সট্রা কোয়ালিটি দিয়েছেন। তো যখন লোক ইসলাম কবুল কম করছিল, আরবের অনেকেই বিরোধিতা করছিল, ওই সময় আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী শোনালেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন দাওয়াতি কাজ করলেন, তেমন বেশি ফলোয়ার প্রথম দিকে হলো না। তো তিনি সেই কথা সূরা আন-নাহলের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একলাই উম্মত ছিলেন, ওনার কোনো উম্মত আর নাই পিছনে তখন, এবং তিনি একলাই একটা এমন কাজ করেছেন গোটা উম্মত যেরকম কাজ করে, পিছপা হন নাই। নমরুদের মোকাবিলা করেছেন, অনেক মোকাবিলা করে শেষ পর্যন্ত ওনার অনুসারী হয়েছে, কিন্তু প্রথম দিকে ওনাকে একলাই, ওনার কোনো উম্মত নাই, তিনি একলা, মুমিনান ওয়াহদাহু, তিনি একলাই ছিলেন। এবং আরেক সময় যখন ওনার বিবি সারা ইসলাম কবুল করলেন, তো ওনাকে বললেন, ইয়া সারা লাইসা আলা ওয়াজহিল আরদি মুমিনুন গায়রি ওয়া গায়রিক। সারা, আমরা দুইজনই একমাত্র সারা পৃথিবীতে মুসলিম, পুরুষদের মধ্যে আমি, মহিলাদের মধ্যে তুমি। পরে ওনার বিবি হাজের, এবং আস্তে আস্তে পরে উনি যখন ফিলিস্তিনে থাকার সুযোগ হয়, তখন আলহামদুলিল্লাহ আরো আস্তে আস্তে বেড়েছিল। তাহলে হকের পথে চলতে গেলে আপনি যদি একলা থাকতে হয়, আর সবাই বাতিলের দিকে চলে গেছে, মেজরিটি সবাই, তা আপনি কোন দিকে যাবেন? হকের উপরে থাকেন একলাই। কোনো একটা বিষয় ডিসিশন হচ্ছে, কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেবে লোকেরা, গ্রামের লোকেরা সব একদিকে, তারা আসলে একটা রং ডিসিশন নিচ্ছে, তারা একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা হকের উপরে থাকার তৌফিক দিয়েছেন, হক বোঝার তৌফিক দিয়েছেন। আপনি তাদের সঙ্গে সবাই যখন ওইদিকে, আমি আলাদা আরেক দিকে গেলে কেমন হয়, এটা বেকায়দা লাগে, এরকম নয়। হক একলাই, টিকে থাকতে হবে হকের উপরে। আর পৃথিবীতে যুগে যুগে হকের উপরে চলনেওয়ালা লোকের সংখ্যা কি মেজরিটি না মাইনরিটি? তাহলে অধিকাংশ লোক হকের উপরে থাকতে চায় না, সকল যুগেই প্রায়। অধিকাংশ লোক তাদের চিন্তা ভাবনা, চলাফেরা, সিদ্ধান্তগুলো, সামাজিক আচার অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে শাদী সব কিছুর মধ্যে সহি তরিকায় না করে গলত তরিকায় দিকে যাওয়ার প্রবণতা সবসময় বেশি। এটা সব যুগে, সব সমাজে। একমাত্র যখন ইসলাম মদিনায় কায়েম হয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরামের সেই জমানায়, তাবেঈনদের জমানায় কিছুটা একটু ব্যতিক্রম ছিল, কিন্তু এর আগে পরে ওই ট্রেন্ড ধারা কোন দিকে বেশি? বাতিলের দিকেই বেশি। এবং সে কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে অনেক জায়গায় বলেছেন, তার কিছু এক্সাম্পল আসবে। তো কোরআনে এক্সাম্পল আসার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি একদিন একজন লোক দোয়া করছেন ওনার কাছাকাছি অবস্থানে, হয়তো নামাজ পড়ছেন মসজিদে কোনো এক জায়গায়, যে দোয়া করছেন একজন লোক। কি দোয়া করেন? আল্লাহুম্মা জাআলনি মিনাল আকাল্লিন, আল্লাহুম্মা জাআলনি মিনাল আকাল্লিন, আল্লাহ আপনি আমাকে কম লোকদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহ আপনি আমাকে কম লোকদের অন্তর্ভুক্ত করেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আজীব দোয়া, এই দোয়া তো কোনোদিন শুনিনি। তাকে জিজ্ঞেস করলেন, ইয়া আব্দুল্লাহ ওমাল আকাল্লুন, এই আল্লাহর বান্দা, তুমি যে কালিল, অল্প লোকের ভিতরে থাকতে চাও, কোন অল্প লোক? কি মিন করেছ, তুমি কি বুঝাতে চাও? তিনি বললেন, আপনি কোরআন তেলাওয়াত করেছেন না? সূরা হুদের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আমানা মাহু ইল্লা কলিল। ওই অনেক নবীর কথা আলোচনা হচ্ছে, যে ওই নবীর উপর ঈমান আনলো না তেমন কেউ, অল্প সংখ্যক কিছু লোক ছাড়া। নবীর উপরে ঈমান আনলো মাত্র অল্প সংখ্যক কিছু লোক।
আরেকটি হলো সূরা সাবার 13 নম্বর আয়াতে, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর আমার শুকরগুজার বান্দার সংখ্যা তো একান্তই কম। কালিল, শুকরগুজার বান্দা খুব কম। তো আল্লাহ তাআলা এই কম লোকদেরই প্রশংসা বেশি করেছেন, আর বেশি লোকদের প্রশংসা করেন নাই, বরং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তাদের আদার হয়ে নিন্দা করেছেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াকিলুন লা ইয়ালামুন, এরকম অনেক আয়াত আসছে। অধিকাংশ মানুষ তো বুঝেই না, অধিকাংশ মানুষ আকল খরচ করে না। ওয়ালাইন আতাতা আকসারা মান ফিল আরদ ইদল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি যদি মেজরিটির সিদ্ধান্ত ফলো করেন তাহলে আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে, ইসলাম থেকে সরিয়ে নেবে। তো শুধু ওনার জন্য বলা হয় না, এখনো আপনি যে কোনো জায়গায়, এমনকি কোনো ইসলামিক বৈঠকে, মসজিদে, বিভিন্ন জায়গায় ইসলামের কাজের মধ্যে পরামর্শ করতে গেলে, সিদ্ধান্ত নিতে গেলে দেখা যায় মেজরিটি খালি উল্টো দিকেই বলতে চায়, মাইনরিটি হকের পক্ষে থাকে। এটা যুগে যুগে হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, তুমি দরকার হলে একলা চলবা ইব্রাহিম আলাইহিস সালামের মতো। এটাই হলো হক, এরকম হককে নিয়ে চলতে হবে। তো কোরআনে কারিমে আমরা দেখি যে তালুত এবং জালুতের কাহিনী আসছে সূরা বাকারার মধ্যে, তাই না? তো সেখানে ঘটনা কি? তালুত ছিল মুসলমানদের পক্ষের লোক, সে জালুতকে মোকাবিলা করবে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, তালুতকে যখন জালিম বাদশার মোকাবিলা করার জন্য আল্লাহ নির্দেশ দিলেন, তার বাহিনী নিয়ে সে এগিয়ে গেল। তো এখন আসল যুদ্ধের আগে, জেহাদের আগে তাদের একটা পরীক্ষা করবেন। বাহিনী খারাপ ছিল না, কোয়াইট বড় বাহিনী ছিল তার, কিন্তু বাহিনী পুরোটা নিয়ে গেলে সংখ্যা বড় হবে কিন্তু কোয়ালিটি সুবিধা হবে না। এখানে বড় কিছু যখন যুদ্ধের মধ্যে বিজয় হতে পারে এই আশায় বিভিন্ন রকমের লোকজন, লোভী, দুনিয়াদার, এই পর্যায়ে নেতৃত্বের লোভ, ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, গনিমতের মারের লোভ, এগুলো নিয়ে যদি জেহাদে যায়, তাদের ঈমান আকীদা দুর্বল, এটা কি সুবিধা হবে? তো আল্লাহ তাআলা তালুতকে বললেন একটা পরীক্ষা হবে তাদের, এই পরীক্ষা যারা পাশ করবে ওদেরকে নিয়ে যাবা, যারা ফেল করবে ওদেরকে তোমার সাথে নিও না, এগুলো তোমার মুসিবতের কারণ হবে। এগুলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকে করবে। তো তিনি যখন নদী সামনে সামনে দুশমনের মোকাবিলা করতে যাবেন, সেখানে একটা নহর ছিল, নদী ছিল, আর এই গরমের দিনে মরুভূমি দিয়ে পাড়ি দিতে গেলে কেমন পিপাসা লাগে। তো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বললেন, যা তালুতকে তাদেরকে বলো আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, সামনে যে নদীটা আসছে, ঠান্ডা পানির নদী, এই নদী ক্রস করার সময়, পার হওয়ার সময় আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা কি? পিপাসা যতই লাগুক এই নদীর পানি খেতে পারবা না। যদি পান করতে হয় একেবারে সামান্য খালি গলাটা ভিজাবা, এতগুলো ঘট ঘট করে গিলতে মনে চায়, পারবা না। এক আধ কোষ নিয়ে জাস্ট একটু ভিজিয়ে নিবা, মানে তৃপ্তি হওয়া পর্যন্ত পান করতে পারবা না বেশি করে। এটা পরীক্ষা আছে তোমাদের। এই পরীক্ষা যারা পাশ করবে তারাই শুধুমাত্র আমাদের সঙ্গে নদী পার হয়ে যাবা, আর যারা ফেল করবা, পান করে ফেলবা, তোমরা পিছনে ডিসকোয়ালিফাইড। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে এই নদী দিয়ে পরীক্ষা করবে নদী পার হওয়ার সময়। রাহমাকুমুল্লাহ। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নী ওয়া মান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নী ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদিহি, কাজে যে পান করে ফেলবে পানি তৃষ্ণা মিটিয়ে, সে আমার সঙ্গে থাকতে পারবে না, সে আমার দলের অন্তর্ভুক্ত হবে না, সে চলে যাও, পিছনে চলে যাও তুমি। আর যে পান করবে না এবং শুধুমাত্র ইল্লামা তারফা গোরফাতাম বেয়াদিহি, এক চুমুক পানি নিবে হাত দিয়ে যুদ্ধের উঠে নিয়ে, কোনো রকমে শুকিয়ে যাওয়া জিহ্বাকে ভিজিয়ে নিবে, এতটুকুন পর্যন্ত অ্যালাউড আছে, এর বাইরে না। এতটুকুন হলে তুমি আসতে পারবা, এর বেশি হলে তুমি ডিসকোয়ালিফাইড। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, তাদের গড়ে মেজরিটি পান করে ফেললো, পারলো না সামলাতে। ইল্লা কালিলাম মিনহুম,
তাদের অতি সামান্য অল্প সংখ্যার দিক থেকে কম, তারা টিকলো শুধুমাত্র এই পরীক্ষায়। فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده। যখন নদী পার হয়ে ওই পারে চলে গেল, তখন তালুত এবং তার সঙ্গীরা নাম্বার অনেক কমে গেল। আগে যদি 10,000 থাকে, এখন মাত্র 500 হয়, কেমন কমছে? তাহলে তো অনেক কমে গেল, এরকম ব্যাপক কমে গেছে। এখন যারা কমে গিয়ে যখন দেখলো যে ইয়া আল্লাহ, আমরা মাত্র কেবল এই কয়জন, কেমনে আমরা এই বিরাট বাহিনী লড়াই করব? আজকে তো পারবো না। জালুত যে যার মোকাবিলা করতে হবে, সে তো বিশাল বাহিনী নিয়ে আসছে। এই কথা তখন ওই বেচারারা যে কয়দিন পার হয়ে গেছে তারা বলা বলি করছে। তালুত তখন বললেন, তালুত তাদেরকে আনসার দিলেন কি? قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله। সেখানে মধ্যেই তাদের ঈমান আরো মজবুত ছিল, যারা নিশ্চিত ছিল যে একদিন আল্লাহর সঙ্গে তাদের দেখা হবে। আজকে যদি তাদের জীবনটা চলে যায়, তাহলে শাহাদাতের মর্যাদায় তারা আনন্দের সাথে জান্নাতে যাবেন, কোনো পরোয়া নাই, কোনো চিন্তা নেই। আর আল্লাহ চাইলে বিজয় দিয়ে দিতে পারেন দুনিয়াতে। আল্লাহর উপরে তাওয়াক্কুল তাদের একটুও কমলো না। এবং তারা বলল যে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। জানো, কত ছোট দল অনেক বড় দলের উপরে বিজয় লাভ করেছে আল্লাহর হুকুমে। পৃথিবীতে অনেক এক্সাম্পল আছে। বদরের যুদ্ধে কি হয়েছে এগুলো তো পরের কথা, তালুতের আগে ঘটনাও এরকম অনেক আছে। আল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা সব সময় সবরকারীদের সঙ্গে, যারা টিকে থাকে চ্যালেঞ্জের মোকাবিলায়, এইরকম ধৈর্যশীলদের সঙ্গে সাবেত কদম নিয়ে টিকে থাকে, তাদের সঙ্গে আল্লাহ তাআলা থাকেন। তো এইভাবে এই আয়াতগুলো আল্লাহ তাআলা কোরআনে পাকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওনার সঙ্গে সাহাবায়ে কেরাম এই হিম্মত পেয়েছেন এখান থেকে। এই জন্য তাদের উচ্চাকাঙ্ক্ষা 1000 মোকাবেলায় বদরে 313, ওহদেও এরকম 3 ভাগের 1 ভাগ, এই খন্দেকেও এরকম অনেক কম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। তা আসলে যুদ্ধ ময়দানে শুরু হওয়ার আগে সেখানে তো শক্ত হয়ে টিকে থাকা, কিন্তু তার আগেই অন্তরে টিকে আসে কিনা এটা হলো বড়। এই জন্য সলফে সালিহিন বলেছেন আল মাআরাকা মাআরাকাতুল কুলুব, আসল যুদ্ধ অন্তরের মধ্যে। এখানে যখন মজবুতি ঠিক থাকবে, ওয়াসওয়াসা আসবে শয়তানের, এই যুদ্ধ চলতেছে, শয়তানের ওয়াসওয়াসা দিচ্ছে, এবারে গেলে তো আর, এবারে মরলে তো আর বাঁচবা না, এরকম ওয়াসওয়াসা দিচ্ছে, দুর্বল করে ফেললো, তাহলে তো যুদ্ধের আগেই যুদ্ধ শেষ হয়ে গেছে, আপনি পরাজিত হয়ে গেছেন। কিন্তু যে হিম্মত করেছে, তাহলে সে যুদ্ধে বোঝা গেলে উইন করে ফেলেছে, সামনে গিয়ে তার উইন হওয়ার কারণ ঘটে যাবে। কিন্তু আগেই যদি তার ভিতরে পালপিটেশন হয়ে যায়, দুর্বলতা সৃষ্টি হয়ে যায়, তার ধরে নিতে হবে সে পরাজিত হয়ে গেছে। তাহলে অন্তরকে ঠিক রাখা আসল জেহাদ, আসল জেহাদ অন্তরের ভিতরে। একটা কথা আমরা বলি, মনের ধনী বড় ধনী, ঠিক কিনা বলেন? তো তার অর্থ কি? যে ব্যক্তি তেমন অবস্থা সম্পন্ন নয়, কিন্তু তার মনের ভিতরে এরকম অভাব অনটনের চাহিদা, অন্যটা দেখে লোভ লালসা, হায়রে আমি কিছু পেলাম না, এগুলো খবর নাই, সে আলহামদুলিল্লাহ এই যা কিছু সামান্য খায়, যা কিছু তার সাদামাটা জিন্দিগি চলতেছে, কোনো কমপ্লেন নাই। আরেকজনের বড় লোকটা দেখলে তার মানে খুব আফসোস শুরু হয়ে যায় না, সেই তো আসল ধনী। অনেক বড় লোক আছে, তার অনেক কিছু আছে, কিন্তু সে যে এখন যখন দেখে আরেকজনের এত বেশি কিছু আছে, তার যে কি কষ্ট হয়, এরা আমি তো কেবল এর দূর করেছি, সে তো এত দুনিয়া অর্ধেকটা নিয়ে ফেলেছে, তার কষ্ট মোটেই কমে না। তো এই জন্য অন্তরটা মানুষের যদি আল্লাহ তাআলার সঙ্গে কানেক্টেড হয়ে যায়, তা এইরকম লোকের সংখ্যাটা কম। তাহলে তালুতের সঙ্গে যারা গিয়েছিলেন তারাও মেজরিটি টিকতে পারলেন না, কমই টিকলেন। এভাবেই দুনিয়াতে আজকে মুসলমানদের মধ্যে যদি ধরেন যারা দিনের উপরে একটু সংগ্রাম করে টিকে থাকার চেষ্টা করে, তাদের পার্সেন্টেজ, তাদের শতকরা ভাগ কত ভাগ হবে? বেশি থেকে বেশি শতকরা 5। সারা দুনিয়ার হিসাব করলে কোনো জায়গায় শতকরা 10 হতে পারে, কোনো জায়গায় শতকরা 20 হতে পারে, আর এর বেশি তো কিছুতে করা যাবে না।
তো এই হলো যে কাজেই আপনি যখন কোনো সিদ্ধান্তের ব্যাপার আসে হকের বিষয়ে, তখন আপনি কমপক্ষে যেদিকে থাকে সেদিকেই, মানে যদি সহি থাকে সেটার পক্ষে যাবেন। কোনো সময় যদি হয় যে বেশিও গিয়েছে, সেটা হকও আছে, এরকমও আছে, হতে পারে, আলহামদুলিল্লাহ ভালো। না হলে আমাদের দেশে একটা কথা আছে, আমি যখন ছোটকালে মাদ্রাসায় পড়ি, আমার ওস্তাদ আসছিলেন অনেক দূর থেকে দেখতে, তখন একটা ভোট হচ্ছিল। আমি তখন কাল মাদ্রাসায় ক্লাস 9-10-এ পড়ি। তো আমার ওস্তাদ আসি বলেন যে ভোট তো হচ্ছে, কাকে ভোট দিবা, তোমাদের বাড়ির লোকেরা কাকে ভোট দিবে। তো তো কথা হচ্ছিল, ওগুলা নাম বলার দরকার নাই যে কোন দলের কি অবস্থা। তো অমুক দিকে, আমি তাই দেবো, জানি ভোট নষ্ট হবে, তবু ওদিকে দেব। তো কিছু লোক আছে আমাদের দেশে, তারা তখন দেখে যে পাল্লা ভারী কোন দিকে, ভোট নষ্ট করে লাভ কি, ওদিকে দিলে তো ভোট কাজে লাগলো। দেখছেন আহম্মক কিভাবে চিন্তা করে। আপনি সৎ লোককে তালাশ করেন, এইটা আপনার পরীক্ষা, আপনি এখানে ফেল করে ফেললেন। তাহলে অধিকাংশ লোক তো হুড় হুড় করে বাতিলের দিকে যায়। এরপরে আসি আমরা যে তিনি যে কেমন নেতৃত্ব দিয়েছেন। তিনি তো ছিলেন মুসলমানদের মদিনার এই সমাজের সর্বপ্রধান নেতা, এবং তিনি উম্মতকে নেতৃত্ব দেওয়ার কাজ কিভাবে তিনি করেছেন। তিনি নিজে সব সময় সামনে থেকেছেন, এবং তিনি কখনো পিছনে থাকেনি। যে কোনো মুহূর্তে উম্মতের উপরে কোনো সমস্যা হয়ে গেলে তিনি কাউকে পাঠিয়ে দিয়ে নিজে সেফ থাকতেন এমন না, সবসময় দেখা গেল নিজেই তিনি অনেক কিছু করতেন, পিছপা হতেন না সামনে যেতে। একবার মদিনা একটা ঘটনা ঘটল। মদিনা শহরের বাসিন্দারা ঘুমিয়ে আছে, গভীর রাতে বিকট চিৎকার একটা উঠল। এত বড় চিৎকার, মানুষ বুঝতে পারছে না কিসের চিৎকার। একটা প্রচন্ড মানে জোরে আওয়াজ হলো, কোনো একটা মানুষের না জানোয়ারের, কিসের চিৎকার, মানুষে ঘুমে আসে তো খেয়ালও করতে পারছে না। তো সবাই খেয়াল করলো চিৎকারটা কোন দিক থেকে আসছে, ওই দিক থেকে আসছে। তখন কিছু লোকজন যারা সাহসী, তারা ওদিকে এগিয়ে গেল যে কি চিৎকার আসলো, কি ঘটনা, কি দুর্ঘটনা ঘটলো কিনা, মানুষ না জানোয়ার, কি হলো দেখি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সবাই ওই যেদিক থেকে আওয়াজ আসছিল, বেশ কিছু লোক ওদিকে ছুটে গেল। তারা যেতে যেতে ওইখানে পৌঁছার আগেই দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ফেরত চলে আসতেছেন চিৎকারের জায়গা থেকে। তাহলে তোমরা কোন দিকে যাবো? ইয়া রাসূলুল্লাহ, কি আওয়াজ শুনছিলাম সেদিকে যাই। তিনি বললেন যে না, ও এমন কিছু না, ওই একটা ঘোড়ার কথা বললো, যে ওই ঘোড়াটা মানে তা ঘোড়ার ভিতরে কিছু একটা পাগলামি হয়েছে, যেটাই হোক, এই ঘোড়াটা হঠাৎ করে একটা বিকট আওয়াজ করে ফেলেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই আওয়াজ শুনেই এত দ্রুত নিজের ঘোড়ায় উঠছেন, ঘোড়ার উপরে যে সিট থাকে সিট টিট ফেলে দিয়ে, সিট টিটের খবর নাই, তরবারি একটা গলায় ঝুলাইয়া তিনি সবার আগে সেখানে পৌঁছে গেছেন। আর ফেরত আসার সময় সাহাবাদেরকে বললেন, লাম তুরাউ, ঘরে চলে যাও, ভয়ের কিছু নাই, সব ঠিক আছে। সুবহানাল্লাহ, মানে কেমন বীরত্বপূর্ণ নেতৃত্ব। এই তো আসল লিডার, তাই না? সুবহানাল্লাহ। এরপরে হলো যে তিনি উম্মতকে এরকম তারবিয়া দিয়েছেন, তালিম দিয়েছেন যে তোমাদের সিদ্ধান্তগুলো হবে মজবুত, তোমরা কখনো পিছপা হবে না, সিদ্ধান্তে অটল থাকবা, এবং তোমরা যখন সামনের দিকে এগিয়ে যাবা তোমাদের বড় ধরনের সংকল্প থাকবে, বড় অ্যাম্বিশন থাকবে, উচ্চাকাঙ্ক্ষা থাকবে। গত সপ্তাহে মানে তার আগের সপ্তাহে আমরা শুনেছিলাম যে ছোটখাটো জিনিসের দিকে তাকাবে না মোমেন, মনে আছে তো? ক্ষুদ্র জিনিসের নজর থাকবে কোন দিকে? বড় জিনিসের দিকে। তো এরকম তিনি তাদেরকে উচ্চাকাঙ্ক্ষা দেখিয়েছেন, এবং উচ্চ সিদ্ধান্ত, মজবুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে তিনি উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা ওনাকেও ট্রেনিং দিয়েছেন, এগুলো শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বললেন? সূরা আল আহকাফের 35 নম্বর আয়াতে, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, হে নবী আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন, ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করুন, যেভাবে আপনার পূর্বে
অত্যন্ত সংকল্পওয়ালা নবীগণ, মজবুত সংকল্পের অধিকারী নবীগণ যেভাবে সবর করেছেন, আপনি ঠিক ওই রকম সবর করেন। কাফেরদের সন্ত্রাসের মোকাবিলায় আপনি টিকে থাকেন। তো ওনাকে আল্লাহ তাআলা শুধুমাত্র নসিহত করেননি, ওনার মাধ্যমে উম্মতকেও নসিহত করেছেন। তো এইভাবে করে কোরআন থেকে তিনি শিক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিয়েছেন, উনিও উম্মতকে শিখিয়েছেন। এবং আল্লাহ তাআলা এই উম্মতকে অনেক উচ্চাকাঙ্ক্ষা দিয়েছেন, সবসময় উৎসাহিত করেছেন আল্লাহ তাআলা নিজে। সূরা হাদীদের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তোমরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যাও তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য। দিনের কাজে, দিনের আমলের ক্ষেত্রে কে কার চেয়ে বেশি আমল করতে পারবে, এরকম প্রতিযোগিতায় এগিয়ে যাও তোমার রবের কাছ থেকে ক্ষমা, মাগফিরাত পেতে এবং ওই জান্নাত পেতে, যে জান্নাতের ব্যাপ্তি প্রসারতা হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত, আকাশ থেকে জমিন পর্যন্ত, যেটাকে তৈরি করে রাখা হয়েছে যারা আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি ঈমান আনেন। এইরকম বলিষ্ঠ ঈমান এবং দিনের পথে একে অপরের চেয়ে বেশি আমলের পথে, ঈমানের পথে, ইয়াকিনের পথে, দিনের পথে এগিয়ে যাওয়ার কাজ, এটা আল্লাহর একটা বিশাল দান। এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা স্যাংশন। আল্লাহ তাআলা এটা দেন, যাকে চান তাকে আল্লাহ দেন। তাহলে এখন আমি কি করব, আপনি কি করব? আল্লাহ যাকে চান তাকে দেবেন, আমাদের কি করার আছে? কপালে থাকলে আসবে, না থাকলে কি করব? এটা নাকি যে আল্লাহ আপনার এই দানটা আমাকে দেন না একটু, আল্লাহ সুবহানাল্লাহ, চাইতে অসুবিধা কি? যাদেরকে যাদেরকে দেবেন আল্লাহ এরকম জান্নাতের অধিকারী বানাবেন, আল্লাহ আমাদেরকে তাদের সামনের কাতারে রাখেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের মুত্তাকিদের সামনের কাতারে রাখেন আল্লাহ, পিছনের কাতারে না। এইটা শিখিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকেই উম্মতকে এটা শিখিয়েছেন। অনেক আয়াত কোরআনে পাকে এভাবে এসেছে। তিনি আরো বলেছেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। সূরা মুতাফফিফিনের 26 নম্বর আয়াতে জান্নাতের কথা বলে তখন আল্লাহ তাআলা বলেন, এত সুন্দর জান্নাত, এটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করুক, এটাই আসল প্রতিযোগিতা। উনি এত টাকা কামিয়েছেন, আমি তো পারবো না কেন? উনি ব্যবসায় এদের উঠে গেছেন, আমি তো দেখি ওনার থেকে উপরে উঠতে পারে কিনা। ওনার মার্কেটে ওনার মাল বেশি চলে, দেখি ওনাকে ডুবাই আমারটা সে টাকা নিতে পারে কিনা। এরকম মানুষ চিন্তা করে না। এই ঠিক আছে, করুক কিছু দুনিয়াতে, কিন্তু আসল প্রতিযোগিতা হবে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা। আমি সবার আগে ভালো প্লেস জান্নাতে পেতে চাই। এরপরে আর এরকম এগিয়ে না যাওয়া, পিছনে পড়ে থাকা, তার বিপরীতে পিছনে পড়ে থাকা, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পছন্দ করেননি। তিনি উম্মতকে পিছনে যেন পড়ে না থাকে, সামনের দিকে এগিয়ে যাওয়ার হিম্মত হয়, সংকল্প করে, উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যায়, তিনি উৎসাহিত করেছেন। আর যেগুলো পিছনের দিকে নিয়ে যায়, আমার দ্বারা হবে না, আমি কি এত ভালো কাজের জন্য সৃষ্টি হয়েছি নাকি, এগুলো তো আমার কপালে নাই, এরকম চিন্তা করা থেকে সরিয়ে এনেছেন। এবং কত রকম দুশ্চিন্তা আছে, কি কাজ করব, আমার তো চিন্তার শেষ নাই, এরকম চিন্তা করতে করতে সব দুনিয়া কত সমস্যা। বলেন, সমস্যা ছাড়া কে আছেন? হাত তোলেন এখন দেখি। আমরা কেউ আছি সমস্যা ছাড়া? কোনো না কোনো সমস্যা আছেই। কারণ এত সমস্যা চিন্তা করতে করতে এখন আমি সামনের দিকে এগুতেই পারি না, আমার দ্বারা কোনো ভালো কিছু হওয়ার কোনো চান্সই নাই, কারণ সমস্যা আমাকে জর্জরিত করে ফেলেছে। এইরকম সমস্যা যাকে জর্জরিত করে ফেলে, এটা পরাজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে সমস্যার কাছে পরাজয় বরণ করতে শিখান নাই। সমস্যাকে জয় করে সামনে এগিয়ে যাও। তিনি কি দোয়া শিখিয়েছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, ব্যর্থতা থেকে আপনার কাছে পানা চাই, অলস হওয়া থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আমি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া এবং
আফসোস করতে হয় এমন কাণ্ড ঘটা থেকে আপনার কাছে পানা চাই। ওয়াউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারাম, ইয়া আল্লাহ, কাপুরুষতা, বখিলি এবং বয়সের ভারে নুয়ে পড়া, বেকার হয়ে যাওয়া, এরকম অবস্থা থেকে আপনার কাছে পানা চাই। ওয়াউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরি রিজাল, আল্লাহ, আমি মানুষ যে আমার কাছে আমি ঋণগ্রস্ত হয়ে মানুষের কাছে অসহায় হয়ে যাব এবং মানুষ আমার উপরে গালেব হয়ে যাবে, মানুষ আমাকে ফুটবলের মতো খেলবে, এরকম অবস্থা থেকে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই। তিনি এই দোয়াটা শিখালেন কাকে জানেন? তিনি এই দোয়া শিখালেন একজন সাহাবীকে, যে তিনি মসজিদে বসে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন, টাকা পয়সা সাংসারিক অনেক কিছু ঋণগ্রস্ত হয়ে অবস্থা কাহিল, কোনো পথ খুঁজে পাচ্ছেন না। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ঋণগ্রস্ত হয়ে অবস্থা খুব কাহিল, আমি অসহায় হয়ে গেছি, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তখন তিনি বললেন যে এই দোয়াটা তুমি বেশি করে করো, তোমার সমস্যা আল্লাহ দূর করে দিবেন, তোমাকে আল্লাহ ঋণগ্রস্ত হওয়ার থেকে মুক্ত করে দিবেন, রাস্তা আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন তোমাকে। এরকম করে পড়ে থাকা না করে আল্লাহর কাছে সাহায্য চাও কমপক্ষে। আল্লাহর কাছে কি অভাব আছে নাকি? ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির ফা ইন্নাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিহি, কোনো শক্তি ক্ষমতা কোনো কুদরত কারো হাতে নেই, তিনি চাইলে কোন ফায়াকুন। এরকম আস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে থাকি। এবং তিনি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা অনেক বেশি পড়তেন। ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু বড় হওয়ার পরে এই হাদিসটি আমাদের কাছে বর্ণনা করে রেখে গেছেন যে তিনি এই দোয়াটা অনেক বেশি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে আমাদের সবারই দুশ্চিন্তা আছে, ঠিক কিনা? এই দুশ্চিন্তা দূর করার জন্য কোন দোয়া? এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া নাউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া নাউযু বিকা মিন আজজিল কাসাল ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইন কাহরি রিজাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এরকম অনেক কয়েক রকমের কিছু শব্দের হেরফের করে একাধিক দোয়া আছে। এগুলো আপনি হিসনুল মুসলিমে পাওয়া যাবে না? পাওয়া যাবে ইনশাআল্লাহ। হিসনুল মুসলিম খুললেই পাবেন, এটা সকাল সন্ধ্যার আজকারের মধ্যেও আছে, এই দোয়াটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে উম্মাদকে তিনি এভাবে দোয়ার মাধ্যমে শক্তিশালী হওয়ার, উচ্চাকাঙ্ক্ষা নেওয়ার লেসন দিয়েছেন। আর আল্লাহ তাআলা নিজেই সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে কি বলেছেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আমাদেরকে এমন পরিবার দেন, স্বামী স্ত্রী দেন, আমাদের এমন সন্তান সন্ততি দান করেন, যারা আমাদের চক্ষু শীতলের কারণ হবে এবং আমাদের মুত্তাকিদের একদম সামনের কাতারে রাখেন। তো এখন এই দোয়াটা বিয়ের আগে করলে তো ভালো স্বামী স্ত্রী পাওয়ার কথা, তাই না? তো বিয়ের আগে তো করে নাই কেউ কেউ। আচ্ছা, যাও করছে, করার পরও দেখা গেছে যেরকম ভালো চাইছিলাম এরকম ভালো হয় নাই, কি করা যাবে এখন? এখন দোয়া কি কাজ শেষ হয়ে, দোয়ার ফাংশন শেষ হয়ে গেছে? দোয়া কি এখন করা যাবে? এখন করলে কি লাভ হবে? এখন করলে আল্লাহ ইমপ্রুভ করবে, উন্নতি দিবে। আমি যে এখনো বলি, এটা আল্লাহ তাআলা একটু একটু হলে উন্নতি দিবেন। ছেলে মেয়ে বেয়াড়া হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে, আল্লাহ মাফ করুন। কত লোকে যে কি পরীক্ষায় আছে, ইয়ারহামুকুমুল্লাহ, কত লোকে যে কি পরীক্ষায় আছে ছেলে মেয়ে নিয়ে, তো এখন নষ্ট হয়ে গেছে, তো এখন আর এর কোনো চিকিৎসা নাই, এর কোনো আর সংশোধনের কোনো তরিকা নাই। তারপরে হতাশ না হয়ে আমরা দোয়া করতে থাকলে দোয়া বেকার চলে যাবে না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এই দোয়া করা দরকার। তো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, অনেকেই ইমাম মানে কি? ইমাম মানি তো সামনে যিনি থাকেন, নামাজের ইমাম আছে, দ্বীনের ইমাম আছে। ইমাম মানে যিনি নেতৃত্ব দেয়। তো এখন কেউ কেউ এখান থেকে দলিল নিয়েছেন যে নেতৃত্বের পদের লোভের জন্য দোয়া করা যায় থাকলে, এই যে কোরআনে আয়াতে আল্লাহ বলছে আমাদের মুত্তাকিনদের ইমাম বানিয়ে দেন। তো এই দোয়া যেহেতু আছে, কাজে আমি পদ চেয়ে নেওয়া যায়, এটা কেউ কেউ এখান থেকে দলিল নিয়েছে। এই দলিলটা রং হয়ে গেছে। এখানে পদের কথা বলা হয়নি, কি বলা হয়েছে? অগ্রগামী থাকা। দিনের যখন জামাত শুরু হয়ে গেছে, আমি কোন লাইন ধরবো? প্রথম লাইন সম্ভব হয়ে গেলে জুমার মধ্যে আমি একদম খুতবা দেওয়ার আখ্যান দিয়ে ঢুকি খালি কোনো রকমে না, সুযোগ থাকলে আমি 1 ঘন্টা আগে আসবো, মসজিদে যা পারি যে করা কাজ পড়বো, সবার আগে বলবো। এইভাবে করে আমরা শিখব। তো এই ইমামের অর্থ হলো যে সামনে দিনের কাজে অগ্রগামী থাকা, আমলের কাজে, এলেমের কাজে, দাওয়াতের কাজে, সব জায়গায় দান করার কাজে, সব কিছুতে আমি সবার আগে অগ্রগামী থাকব। এবং
নামাজের সফরের কথাই যদি বলি, দুনিয়া এবং আখেরা এই দুটোর মধ্যে সে দিনকে প্রায়োরিটি দিবে। দুনিয়াটা তার 2 নম্বর থাকবে, দিনটা কয় নম্বর থাকবে? 1 নম্বর। আর আমাদের সমাজের চরিত্র কি? দিন কয় নম্বর? দিন আসলে 2 নম্বর আর দুনিয়াটা 1 নম্বর। এটা কার্যত মুখে হয়তো আমরা বলবো দিন 1 নম্বর, দুনিয়া 2 নম্বর, কিন্তু কাজে কাজে করবে। লোভের বিষয় যখন আসে, টাকা পয়সা যখন আসে, ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ যখন আসে, আগে কোনটা? আগে দুনিয়াটা, তারপরে দিনদারি যদি পাওয়া যায়। যে উল্টা হওয়ার কথা ছিল। এই জন্য আল্লাহ তিনি একটি আমাদের হাদিস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার আখিরাত হলো প্রধান চিন্তা, আখিরাতে নাজাত এইটা প্রধান চিন্তা, দুনিয়াটা 1 নম্বর চিন্তা না। 1 নম্বর চিন্তা কোনটা? আখিরাতে কিভাবে আমি আল্লাহর কাছে নাজাত পাবো। জাল আল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরের মধ্যে, অন্তরটাকে আল্লাহ ধনী করে দিবেন। টাকা পয়সা একটু কম আসলেও এত বেশি আফসোস তারা হবে না, এবং ডানে বামে হাত দিয়ে হালাল হারাম বাছ বিচার না করে নেওয়ার চিন্তা সে করবে না। ওজামা আল্লাহু শামলাহু, আর এতে আল্লাহ তাআলা কি করবেন? বরকত দিবেন, তার সব কিছু মোটামুটি গোছালো হয়ে থাকবে। তার বিবি কথা শুনবে, ছেলে মেয়েগুলো মানুষ হবে, ঘরে শান্তি থাকবে, অশান্তির মধ্যে আল্লাহ তাকে ফেলে দেবেন না। সে হালালের উপরে আসে, দুনিয়াকে 1 নম্বর দিয়ে হারাম হালালের দিকে ঢুকে নাই, দুনিয়াকে 2 নম্বর মনে করেছে, আখেরাতকে 1 নম্বর চিন্তা করেছে। এরপরে ও আতাতুদ দুনিয়া ওয়াহিয়া রাগিমাতুন, আর দুনিয়া তার কাছে যদুর আল্লাহ রেখেছেন সহজেই চলে আসবে, খুব বেশি পেরেশানি তার করা লাগবে না, এত পেরেশানি লাগবে না, তার দুনিয়াটা ইজিলি তার কাছে চলে আসবে, যতটুকু তার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন কিসমতে। কিন্তু তার উল্টো, ওমান কানাতিদ দুনিয়া হাম্মাহু জাআলাল্লাহু ফাকরাহু ফি বাইনা আইনাইহি, যার দুনিয়া হয়ে গেলে 1 নম্বর চিন্তা, তাহলে তার চোখের সামনে থেকে কখনো অভাব অনটন দূর হবে না। সে মিলিয়নিয়ার হলেও তার অভাব অনটন হাউতে থাকবে শুধু, আহারে অমুকের মতো পারলাম না, এটা মিস করে ফেললাম, টেন্ডার দিয়েছিলাম সেটা মিস হয়ে গেল। ওয়াফাররাকা আলাইহি শামলাহু, তার সমস্যার অন্ত থাকবে না, সব জায়গা খেলে অগোছাল, এখানে সমস্যা ওখানে সমস্যা, খালি পেরেশানি। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, যতই পেরেশানি দেখাক, দুনিয়া আল্লাহ যতটুকু তার কপালে বরাদ্দ করে রেখেছেন এর বেশি কখনোই আসবে না। এই জন্য দিনকে অগ্রাধিকার দেওয়া। আরেকটি হাদিসে নামাজের ক্ষেত্রে এসেছে, তিনি বলেছেন লাউ ইয়ালামুন নাসু মা ফি নিদাই ওয়াস সাফিল আউয়াল, যদি মানুষ জানতো আজান দেওয়ার মধ্যে কি সওয়াব এবং প্রথম কাতারে সফের মধ্যে নামাজ পড়ার মধ্যে কি সওয়াব, এটা যদি জানতো, সুমালাম ইয়াজিদু ইলা আন ইস্তাহাম্মু আলাইহি, তাহলে সবাই এমনভাবে দৌড় দিত যে উভয় সবার মধ্যে লটারি করে ঠিক করা লাগতো আজকে আজান কে দিবে, আজকে প্রথম কাতারে কয়জনে তাদের নাম দিয়ে লটারি দিয়ে দেওয়া দরকার হয়ে যেত। এইভাবে করে তিনি উৎসাহিত করেছেন দ্বীনের ব্যাপারে উম্মতকে অগ্রগামী হওয়ার জন্য। এবং তিনি কোরআন তেলাওয়াত করার জন্য বলেছেন, বেশি করে যত বেশি তেলাওয়াত করবে তার কত প্রমোশন আল্লাহর কাছে হবে। ইকরা ওয়ারকা ওয়ারাত্তিল, তুমি তেলাওয়াত করো, উপরের দিকে উঠো, আর সুন্দর করে তেলাওয়াত করতে থাকো, পড়ো, কোরআন যত বেশি পড়তে পারো, কামা কুনতা তুরাত্তিলু ফি দারিদ দুনিয়া, আখিরাতে বলবেন পড়ো আর উপরে উঠো, পড়ো আর উপরে উঠো, জান্নাতের হাই ক্লাসে যাও, আপার ক্লাসে যাও, যেভাবে দুনিয়াতে বেশি করে পড়েছিলে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন কুনতা তাকরাউহা, তাহলে তুমি দুনিয়াতে যত বেশি পড়ে যে আয়াতে গিয়ে তোমার পড়া থেমে গিয়েছিল, এ জান্নাতে পড়তে 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 ওইখানে গিয়ে তোমার আজকে জান্নাতের ক্লাস থামবে। তাহলে যে যত বেশি তেলাওয়াত করেছেন তত বেশি তার প্রমোশন আপ হবে জান্নাতের মধ্যে। রমাদান আসছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন বেশি করে তেলাওয়াত করতে হবে, রমাদানে শুধু নয় অন্য সময়ে, তবে রমাদানে অবশ্যই বেশি করতে হবে। এরপরে তিনি উম্মতকে দেরি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন ওয়াহদুরুল আয-যিকর, যেখানে দ্বীনের কথা আলোচনা, খুতবা আছে ইত্যাদি, এগুলা সবসময় হাজির হও, এগুলাকে উপস্থিত থাকো। এই যে আপনারা এসেছেন, কিছু লোক বাড়িতে সবাই খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে নাকি, কে টেলিফোনের মধ্যে আছে, কে টিভির সামনে বসে আছে, কেউ গল্প গুজব করছে, কিন্তু এই যে হালাকাত যিকর, যেখানে দ্বীনের কথা আলোচনা, সেখানে হাজির হও। তিনি বললেন ওয়াদনু মিনাল ইমাম, খুতবা শোনার জন্য ইমামের একদম সামনে যাও, কাছে যাও। ফাইনা রাজুলা লা ইয়াজালু ইয়াতাবাআদু হাত্তা ইউআখখারা ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা, কিছু লোক আছে
সবসময় লেটে আসে, জুমাতেও লেটে আসবে। আর প্রথমে আসলে ওই পিছনে হেলান দিয়ে বসে থাকে, এরা সামনে কখনো আসতে চায় না। তো আল্লাহ তাআলা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এরা যদি কোনো সময় জান্নাতে যায় ওই পিছনেই থাকবে, জান্নাতেও পিছনে থাকবে, এদের কপালে সামনে নাই। আল্লাহ মাফ করুন। তো আর আল্লাহর কাছে চাইতে গেলে আপনার অনেক দরকার। কি দরকার আছে? এই ছেলের জন্য এটা দরকার, ওই মেয়ের জন্য এটা দরকার, তারপর বিবির জন্য ওইটা দরকার, কত হাজত, আপনার মা আছে, বাবা আছে, সবারই কিছু কিছু দিবেন। এখন আপনি যদি বলেন এত লোকের কথা বললে আল্লাহ কয়জনটা দিবে, তো 2-3 জনের কথাই খালি কই। না 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 না, আমার এতগুলো জিনিসের দরকার, এতগুলো করলে আল্লাহ যে ভাই এত চাও কেন, কম করে চাও। না না, মোটেই না। ইযা সাআলা আহাদুকুম ফালিয়ুকসির, তোমরা যা চাও আল্লাহর কাছে, যা তো বেশি পাইতে চাও, চাও চাও চাও, চাইতে থাকো, বেশি করে চাও। ফাইন্নামা ইয়াসআলু রাব্বাহু, সে তার রবের কাছে চায়, যিনি আকাশ জমিনের সবকিছুর রব। তোমাকে এতগুলো দিলে কি আল্লাহর কিছু কমে যাবে? মোটেই না। ইযা তামান্না আহাদুকুম ফালিয়াস্তাকসির ফাইন্নামা ইয়াসআলু রাব্বাহু আযza জাল। আরেক হাদিসে এসেছে, কেউ যদি ভালো কিছু তামান্না করে তো আল্লাহ তাআলার কাছে বেশি করে তামান্না করো, কারণ সে তার রবের কাছে চায়, যে রবের কোনো সীমাবদ্ধতা নেই। জান্নাত পাওয়ার ক্ষেত্রে কি হাদিসটা আপনারা অনেকবার শুনেছেন, ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউসাল আলা ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাফাজ্জারা আনহারুল জান্নাহ। তোমরা যখন কোনো সময় জান্নাত চাও আল্লাহর কাছে, ফেরদাউসটা চাও, সেটা হচ্ছে জান্নাতের একদম মিডল পয়েন্টে, একদম মাঝখানে, কেন্দ্রে, এবং জান্নাতের সবচেয়ে উঁচুতে। আর তার উপরেই এই জান্নাতের ফেরদাউসের স্বাদ হচ্ছে আল্লাহর আরশ, তার উপরেই আল্লাহ তাআলার আরশ। আর সেখান থেকেই সমস্ত জান্নাতের নহরগুলো চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। হিমালয় পর্বত থেকে কত নদী চতুর্দিকে গিয়েছে, হ্যাঁ, কিন্তু জান্নাতের নদীগুলো আসছে কোথা থেকে? আরশ থেকে, এবং জান্নাতুল ফেরদাউসের উপর থেকে হয়ে চলে আসছে। জান্নাতুল ফেরদাউস থেকে, আরশ থেকে নয়। আমিন। এরপরে আল্লাহ তাআলার কাছে কম করে চাইতে নাই, দিল খুলে চাওয়া যায়। তো এক যুবক এসেছিল, এক যুবককে তিনি যখন দেখলেন অসুস্থ হয়ে গেছে, খবর পেয়ে দেখতে গেলেন, সে হয়ে গেছে পাখির মতো, শুকাতে শুকাতে একদম শুকিয়ে গেছে। জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো দোয়া করেছিলে আল্লাহ তাআলার কাছে? তোমার এই অবস্থা কেন হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি দোয়া করেছিলাম। কুনতু আকুলু আল্লাহুম্মা মা কুনতা মুআকিবি বিহি ফিল আখিরাহ ফাআজ্জিলহু লাহু লি ফিদ দুনিয়া। আল্লাহ, যদি আপনি আখিরাতে আমাকে কোনো আযাব দেওয়ার সিদ্ধান্ত করে থাকেন, আখিরাতে না দিয়ে সেটা আল্লাহ আমাকে দুনিয়াতে দিয়ে দেন। এই দোয়াটা করেছিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আল্লাহ, কি করেছে তুমি? সুবহানাল্লাহ লা তুতিকু, খবরদার এই কাজ আর কখনো করো না। আল্লাহ তোমাকে দুনিয়াতে আযাব দিলে তুমি সহ্য করতে পারবে? আফালা কুলতা, তুমি কেন বললেন না আল্লাহুম্মা ফিদ দুনিয়া আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা হাদিসে এসেছে, একই দোয়া আছে কোরআনে পাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তো এই যে দুনিয়ার কল্যাণও দান করেন, আখিরাতের কল্যাণও দান করেন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। তো এখন এক জায়গাতে ভালো থাকার জন্য আরেক জায়গায় কষ্ট দেন, এটা তো বলা দরকার নেই। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট সাহাবী, বালক সাহাবী, তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুর মতো, আনাস একটু ভিতরে থাকেন কিন্তু উনি বাইরে থাকেন খেদমত করার জন্য ভলান্টিয়ারলি। মসজিদের অমুক জায়গায় শোন, যেখানে এই খেজুর পাতার বেড়ার বাইরে ওনার ঘর আর ভিতরে মসজিদ, তিনি মসজিদের কাছেই শুয়ে থাকেন। কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, চট করে ওযুর পানিটা নিয়ে ধরে দিবেন ওনাকে। যুবক সাহাবী, একদম ইয়াং টিনেজার। তো ওনার এই প্ল্যান, ওনাকে খেদমত করবেন তাহাজ্জুদের সময় যখন তিনি উঠবেন। তো এরকম সবসময় করে। তিনি বলেন যে আমি শুতাম আর খালি খেয়াল করতাম তিনি কি করেন। কয়েক ওনার আওয়াজ আসতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর জিকির করছেন, আমি শুনি, শুনতে শুনতে যতক্ষণ আমার ঘুম না আসে আমি খালি শুনতেই আছি। তারপরে বলে যে একদিন তিনি যখন আমি ওযুর পানি নিয়ে গেছি, তিনি বলেন, ইয়া রাবিয়া সাল নি ফাউতিক, তুমি এত কষ্ট করে আমার জন্য, বলো তোমার জন্য কি করতে পারি, কি দোয়া চাও তুমি আল্লাহর কাছে, বলো। তখন তিনি বললেন,
যে আমি চুপ করে থাকলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দেন। ফাকুলতু আনজিরনি হাত্তা আনজুর, আমার একটু সময় দেন, আমি চিন্তা করি বলি কোন দোয়াটা আপনাকে করব। সুবহানাল্লাহ, এত চালাক সাহাবী এত ছোট বয়সে। বলে যে আমি তারপর চিন্তা করতে থাকলাম, অতাযাক্কারতু আন্না দুনিয়া ফানিয়াতুন মুনকাতিআ, আমি চিন্তা করলাম দুনিয়া তো ফানা হয়ে যাবে একদিন, শেষ হয়ে যাবে একদিন, এইটার কি চাইবো আর আমি একটা সুন্দরী বউ বিয়ে করে দিই, আর কি লাভ হবে, আর এটা বড় বাড়ি আমার হয়ে যাক, কদিন থাকবো বাড়ির মধ্যে, এগুলো বাদ দিয়ে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আসআলুকা আন তাদুআ লি আন ইউনজিয়ানি মিনান নার ওয়া ইদখিলনিল জান্নাহ, যে আমি আপনার কাছে এই দোয়া চাই, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে নাজাত দেয় এবং জান্নাতে জায়গা দান করেন। আর আরেক রিওয়ায়াতে আসছে ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে একদম আপনার পাশে একটু থাকতে চাই। ছোট্ট সাহাবীর কি পরিকল্পনা, কি উচ্চাকাঙ্ক্ষা। বলেছিলাম যে আমাদের টাইটেলটা কি, উচ্চাকাঙ্ক্ষা। মুমিনের অনেক বড় আশা থাকবে, বড় প্ল্যান থাকবে। তো তার এই দোয়া শুনে উনি আশ্চর্য হয়ে গেলেন, আমি ছোট মানুষের মধ্যে এত বুদ্ধি কেমনে আসলো। তিনি জিজ্ঞেস করলেন, মান আমারাকা বিহাদা, তোমাকে এই দোয়ার বুদ্ধি কে দিয়েছে এটার জন্য চাইতে? কুলতু মা আমারানি বিআহাদ, ইয়া রাসূলুল্লাহ কেউ আমাকে বলেন নাই। ওয়ালাকিন্নী আলিমতু আন্না দুনিয়া মুনকাতিআতুন ফানিয়া, আমি জানি দুনিয়া তো একেবারে ফানা হয়ে যাবে, অল্প কয়দিন মাত্র। ওয়া আনতা মিনাল্লাহি বিল মাকানিল্লাযী আনতা মিনহু, আর আল্লাহ আপনার কত শান আল্লাহর কাছে আছে। তা আমি সুযোগ নিয়েছি যে আপনি যদি মেহেরবানি করে আমার জন্য এই দোয়াটা করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী ফাইল, আমি তোমার জন্য এই দোয়া করব, তবে শর্ত আছে। শর্তটা কি? ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তোমার নফসকে বাধ্য করো আমাকে হেল্প করার জন্য বেশি বেশি করে সেজদা করো। তুমি সেজদা কয়টা করবে? বেশি, মানে কি সেজদার অর্থ কি? গোটা 10 সেজদা দিয়ে দিবে? নামাজ বেশি করে পড়ো, নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ মিস করো না, কিয়ামুল লাইল করো, তোমার নফল নামাজের পরিমাণ বাড়িয়ে দাও, তাহলে তুমি যেন আমার পাশে জান্নাতে থাকতে পারো। এই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত নসিব করুন।